হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা লোক ছিল যার অনেক সম্পত্তি ছিল, অনেক সম্পত্তির মালিক ছিল, কিন্তু তার একটা ভাতিজা ছিল, কিন্তু নিজস্ব কোনো সন্তান ছিল না। এজন্য তিনি চিন্তা করলেন, আমি যদি মরিয়া যাই তাহলে আমার এই সন্তানগুলো, এই সম্পদগুলো, এত সম্পদের মালিক আমি, সমস্ত সম্পদগুলো আমার ভাতিজা পাবে। না না না, আমার ভাতিজাকে এই সম্পদগুলো দেওয়া যাবে না। তাহলে এখন কি করা যায়? এবার ওই লোকটা চিন্তা করলো, রে বাজান গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই। এবার ওই লোকটা চিন্তা করলো, আমার ভাতিজাকে হত্যা করে ফেলবো, তাহলে তো সে আমার সম্পদগুলো পাবে না। এই কথা ভাবিয়া শয়তানের প্রচরণে পড়িয়া, শয়তানের ধোকায় ফাঁদে পড়িয়া সে কি করলো, তার ভাতিজাকে হত্যা করে ফেলল। হত্যা করার পরে গো এবার চিন্তা করলেন, হত্যাকে তো যেহেতু করে ফেললাম, তাহলে এবার কি করা যায়, কি করা যায়? এবার চিন্তা করলেন, দোষটা তো আমার ঘাড়ে চলে আসবে। এবার আমি এই এলাকা ছেড়ে অন্য এলাকায় কারো দরজার সামনে রেখে আসবো, তার দোষটা হয়ে যাবে। এবার ওই চাচা কি করল, তার নিজের ভাতিজাকে হত্যা করিয়া অন্য একটা মানুষের সামনে, দরওয়াজার সামনে রেখে আসলো। আসার পরে এবার সারাদিন চিল্লাইতেছে, এই আমার ভাতিজাকে কি যেন হত্যা করে ফেলেছে রে। সমস্ত এলাকার মানুষ চিল্লাইতেছে আর কান্নাকাটি করতেছে, এই কে জানি এই লোকটাকে হত্যা করে ফেলছে। স্বাভাবিকভাবে এবার যার দরওয়াজার সামনে লাশটা পড়ে আছে সেই অপরাধী, এই কথাই তো সবাই বলতেছে। কিন্তু যার বাড়ির সামনে পড়িয়া আছে সে বলে, না না না, আমি কখনই খুন করিনি, কোনো প্রমাণ নাই, ভিত্তি নাই, আমাকে তোমরা কোনোভাবেই খুনি বলতে পারো না। আমি আল্লাহর কসম করে বলি গো, আমি এই মানুষটাকে খুন করি নাই। এবারে কি করা যায়, কি করা যায়? সবাই মিলে একটা পরামর্শ করলো, কি করা যায়? সবাই মিলে একটা পরামর্শ করিয়া এই কথায় উপনীত হলো, চলো সবাই আমরা পয়গম্বর মূসা নবীর কাছে যাই, তার কাছ থেকে আমরা অপরাধীকে শনাক্ত করে ফেলব। এবার সবাই মিলে পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে যায়, বলে, পয়গম্বর, আমাদের মাঝে একজন মানুষকে একজন হত্যা করে ফেলেছে, আমরা কেউ জানি না, জানি না, আপনি আল্লাহ তাআলার কাছ থেকে জেনে আমাদেরকে একটু বলেন। পয়গম্বর মূসা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ও আল্লাহ গো, আমার একজন উম্মতকে কে যেন হত্যা করে ফেলেছে, ও আল্লাহ এই উম্মতকে কে হত্যা করেছে আপনি জানাইয়া দেন। আল্লাহ বললেন, মূসা রে, জানতে পারো, কোনো সমস্যা নাই, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো, ওই তো তোমার বনি ইসরাইলদেরকে বলো, তোমার উম্মতদেরকে বলো, তারা যদি চোরকে শনাক্ত করতে চায়, তারা যদি হত্যাকারীকে শনাক্ত করতে চায়, তাহলে জানি একটা গাভী কোরবানি করে, কোরবানি করিয়া ওই গাভীর গোস্ত লইয়া ওই মৃত ব্যক্তির শরীরে যেন লাগাইয়া দেয়। লাগানোর সঙ্গে সঙ্গে ওই লোকটা ভালো হইয়া, যে লোকটা তাকে হত্যা করেছে তার নামটা সে বলে দিবে। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে যায় বলে, আরে উম্মতের দলেরা রে, আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে একটি গাভী কোরবানি করতে। তোমরা যদি একটি গাভী কোরবানি করিয়া ওই কোরবানির গোস্তটা তার গায়ে লাগাইয়া দাও, তাহলে সে কথা বলবে, কথা বলিয়া তাকে যে হত্যা করেছে তার কথা বলে দিবে। এবার মূসা পয়গম্বরকে বলে, ইসরাইলের লোকেরা বলে, ও মূসা, তোমরা কি আমাদের সাথে উপহাস করো? তুমি কি আমাদের সাথে উপহাস করতেছ নাকি? এটা কি কোনোদিন সম্ভব নাকি? পয়গম্বর মূসা বলে, ও আমার জাতিরা, কোনো নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, কোনো নবী কোনোদিন কোনো উম্মতের সাথে উপহাস করতে পারে না, আল্লাহ তাআলার কথা এটাই। এবার ওই বনি ইসরাইলের লোকেরা বলে, ও পয়গম্বর, বুঝলাম আল্লাহ তাআলা একটি গাভী কোরবানি করার কথা বলেছে, কিন্তু গাভীটা কেমন হবে দেখতে একটু আল্লাহ তাআলার কাছে জেনে আসেন।
তারা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন। এবার পয়গম্বর মূসা আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, আমার জাতি জানতে চাই বা গাভীর কালার কেমন হবে। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, মূসা, তোমার জাতিকে জানাইয়া দাও, বনী ইসরাইলকে জানাইয়া দাও, গাভীর কালার হবে হলুদ কালার। আর গাভী দেখতে হবে রে, গাভী দেখতে হবে খুব একটা বুড়া নয়, আবার খুব জোয়ানও নয়, আবার খুব ছোটও নয়, মধ্যম প্রকৃতির হবে। এত সুন্দর হবে, এত কালার হবে, এত সুন্দর কালার হবে যা কখনো এই কিরকম কালার কেউ দেখে নাই। কালারটা হবে হলুদ, কিন্তু এমন হলুদ হবে একেবারে গাঢ় হলুদ, কোনো কিচ্ছু থাকা যাবে না, কোনো দাগ থাকা যাবে না, কোনো স্পট থাকা যাবে না, কোনো খত থাকা যাবে না। যেই গাভীটাকে কোনো দিন কোনো হালের কাছে লাগানো হয় নাই, কোনো হালের কাজে লাগানো হয় না, এমন একটা গাভী লাগবে। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে দেওয়া, ও জাতি, আল্লাহ তাআলা তো এইরকম বলেছে। এবার তারা বলল, ও মূসা, এটা কি কোনোদিন সম্ভব নাকি? মানে তোমরা এত প্রশ্ন করলা কেন? এই জন্য আল্লাহ তাআলা এইরকম করে দিয়েছেন, এইরকম করে দিয়েছেন, তাছাড়া আর সম্ভব নয়। এবার তারা বলল, মূসা, আল্লাহর কাছে একটু সহজ করে নেন। বলে, না না না, আর সহজ করা যাবে না, তোমরা বেশি প্রশ্ন করছো, এই জন্য আল্লাহ তাআলা এই কাজটা করে দিয়েছেন। এবার বলল তারা, আল্লাহ তাআলা যদি চাই ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব এমন গাভী। তারা যখন ইনশাআল্লাহ বলল, আল্লাহ তাআলা খুশি হইয়া তাদেরকে গাভী পাওয়ার মতো একটা যোগ্যতা দান করে দিল। তারা দুনিয়াতে খোঁজ লাগাইল, লাগানোর পরে এবার তারা সারা দুনিয়া ঘুরে খুঁজে একটি গাভী পাইল, যে গাভী শুধু দুনিয়াতে একটাই ছিল, আর অন্য কোনো গাভী ছিল না, অন্য কোনো গাভী ছিল না, একটি হলুদ কালারের গাভী ছিল। এবার ওই গাভীওয়ালাকে বলা হলো, ও গাভীওয়ালা ভাই, তোমার গাভীটা বিক্রি করে দাও, গাভীটা বিক্রি করে দাও। বলে, না না না, আমার গাভী বিক্রি করবো না, যদি না তোমরা আমার গাভী পরিমাণ স্বর্ণ আমাদেরকে না দাও। এবার বনী ইসরাইলের সমস্ত লোকেরা তাদের সমস্ত স্বর্ণ জহরাত যা ছিল সমস্ত নিয়ে আসিয়া ওই গাভীর সমমান তাদেরকে স্বর্ণ দিয়া তারপরে গাভীটা নিল। এমন কেন হলো জানো নি রে ভাই? আল্লাহ তাআলার সাথে তারা বেশি কথা বলেছে। আল্লাহ তাআলা বলেছে, এই দুনিয়ার মানুষ, একটা গাভী জবাই করে দাও, একটা গাভী জবাই করে দাও, তাহলে হয়ে যাবে। তারা আল্লাহকে উল্টা প্রশ্ন করলো, গাভী কেমন কালার, কেমন হবে দেখতে, কি খায়, কেমন হবে, বিভিন্ন ধরনের প্রশ্ন করার কারণে আল্লাহ তাআলা তাদের বিষয়টাকে কঠিন বানায়া দিল। এবার তারা সমস্ত সম্পদ তার বিনিময়ে হারায়া ফেললো একটা গাভীর জন্য। এজন্য বাজিরা বেশি কথা, অনর্থক কথা বলা যাবে না, বেশি প্রশ্ন করা যাবে